আপনার ইনকাম হয় এখান থেকে? অনেক টাকা। এইটার সাথে এইটা দিলে ওই যে পান্ডা যে ভাজ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। প্রিয় দর্শক, শুরু হলো বর্ষাকাল। বর্ষায় বাংলার চিরায়ত রূপ। বর্ষার রিমঝিম বৃষ্টি আমাদের মন ভরিয়ে দেয়। এ সময় নদ নদী খালবিলের জল যেমন থই থই করে, তেমনি এই সবুজ সজীবতায় গাছপালা বন বনানী প্রাণ ফিরে পায়। বর্ষার রূপ রস আর সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে। আর এই সজীবতা উপভোগ করতে করতে চলে এলাম বরিশাল জেলার আগলঝাড়া উপজেলায়। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধশালী এই আগলঝাড়া উপজেলা প্রাচীন নিদর্শন, কবি, সাহিত্যিক, জ্ঞানী গুণীজনদের জন্মভূমি আগলঝাড়া উপজেলা হিসেবে সত্যি অনন্য। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি উৎপাদনে, বিপণনে বাংলাদেশ ছাড়াও বিদেশে রয়েছে আগলঝাড়ার সুনাম। এই পানের বর যাবো, চলেন পানের বরজ দেখতে। তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই আগলঝাড়া বাজার আর হইছে শনিবার আর বুধবার। শনি আর বুধ হাট আছে প্রতিদিন। বৃষ্টি ভিজায় কাদাযুক্ত রাস্তা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চললাম আমরা সুব্রত দাদার পানের বরজের দিকে। এটা সেই সুব্রত দাদার কাঙ্ক্ষিত পানের বরজ। চলুন ঘুরে দেখা যাক বরজটি। পান গাছকে ছায়া দেওয়ার জন্য এবং বাতাসের হাত থেকে রক্ষার জন্য উন্নত মানের বরজ তৈরি করেছেন সুব্রত দাদা। তিনি ব্যবহার করেছেন পাকা বাঁশ, খুঁটি, বাঁশের চটা, ছন বা কাঠ জাতীয় ঘাস। এগুলো মানে ভাঙ্গে যায়, ভাঙ্গে গেলে লতাটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে ভাঙ্গে দিলে লতাটা নষ্ট হয় না, ওইতেই থাকবে। কি দিয়ে বানতেছেন এগুলো? এটা হচ্ছে উলু, বনের তাই উলু। কতদিন আগের? 19 সালে এই পানের বর গড়া। প্রথম অবস্থা আমি মাটি খনন করিয়া বাঞ্জা জমি মাটির এই মাটিটা উর্বরতা বাড়াইছি। বাড়ানোর পর এই যে বরের যে পদ্ধতিগুলা, এইগুলা সিস্টেম বাই সিস্টেম করে আস্তে 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 একটু এইভাবে পানের বর করছি আমি। আচ্ছা, এটা এখন আপনি কিভাবে পরিচর্যা করতেছেন? এখন সার সামথিং কিছু প্রয়োজন আছে। এরপর এই যে শস্যর খৈর, তিলের খৈর, এই খৈরগুলা, এরপর ওষুধ আছে। এই ওষুধগুলা এই যে পানের আগায় দেওয়া লাগে, পানে দেওয়া লাগে। পোকামাকড় ধার রাখা যাইবে না, এই কারণে যেমন পানি ওষুধটা লাগে।
লতা নামানোর কাজ পান চাষিরা এভাবেই করে থাকে, অর্থাৎ পান গাছটি ছাউনি পর্যন্ত পৌঁছলে তা নিচে নামিয়ে পাতা ছাড়া অংশটুকু পেঁচিয়ে মাটি দিয়ে ঢেকে রাখেন। তা থেকে নতুন আরেকটি পানের চারা হয়। পান উৎপাদন করতে কি কি প্রতিকূল অবস্থার সম্মুখীন হন? কৈতরি পোক আছে, লেদা পোক আছে, ঠিক আছে, চাড়া আছে, অনেক রকমের পোকামাকড় আসে। তা পানেই পরে, যেমন কৈতরি ওই যে কালা কালো, ঠিক আছে, ওই যে কালো কালো। আচ্ছা, এই পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য এখানে কি প্রয়োগ করেন? সাইড্যাক্স, কনফিডেন্স, ঠিক আছে, আরো অন্যান্য ওষুধ আছে। এক একজনে এক একটা দিয়া মজা পায়। এইটা সাইড্যাক্স, এইটা আপনার মাথায় লাল লাল টিপটা থাকে, টিপটায় পানের মাথার ওই যে পানটা খুব কচি থাকে, ওকে আর কি একবারে গোল বানাই ফেলায়। আর এই ওষুধটা দিলে ওই কিছু কৈতরি পোক আছে, গেঁদা পোক আছে, টিপটা আছে, দিলে লঙ্কা পানটা টান থাকে, ফসলটা ভালো হয়। এইটার সাথে এইটা দিলে ওই যে পান্ডা যে ভাঁজ হয়ে আসে, আর এইটা দিলে ভাঁজটা, এইটা আর এইটা ভাঁজটা টান হইয়া থাকে। এই দুইটা এই কারণে আমরা একসাথে দিই। আর এইটায় আপনার যে কিছু আছে গিট পচা, পানে কিছু পচা আছে, ফুসকার মতন পরে কালোগুলো, হ্যাঁ, আর ফোটা ফোটা আসে। আবার কিছু সময় দেখা যায় যে পচা আসে, এইটা অনেকটা মানে পচার জন্য ভালোই হেল্প করে। তো এই কারণে আমি এইটাই ব্যবহার করি, এইটাই তিনটা দেই। আর যখন বরের লতা নামাই, আমাদের দেশে পাইট বলে, তখনকার আমরা এই দুইটা জিনিস আমরা দিই। একটা হইলো রিভার্স আর একটা হইলো এমিস্টার টপ। এই দুইটা দিলে ফসলটা মোটামুটি ভালো থাকে। এর থেকে আপনার যে কি পরিমাণ লাভবান হচ্ছেন সে সম্পর্কে একটু বলেন। খুব ভালো। মানে আনুমানিক কেমন বছরে আপনার ইনকাম হয় এখান থেকে? অনেক টাকা। অনেক টাকা? অনেক টাকা। আচ্ছা, তাতে এখান থেকে কি একটা ফ্যামিলি কি চলা যায়? একটা ফ্যামিলি সুন্দরভাবে। কয় সদস্য চলতে পারে একটা ফ্যামিলি? একটা ফ্যামিলি মনে করেন 14-15 জনের একটা ফ্যামিলি 120 খান বরে সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা, এই যে পানের বরজ, তাই না, বর, এগুলো চাষের জন্য কি ধরনের মাটি হলে আপনি মনে করেন যে ভালো হয়? যেমন সবচেয়ে পলি মাটিটা হইলে ভালো হয়, কিন্তু পলি মাটি আমাকে ওই জায়গার তার সেইভাবে পড়ে না, যার কারণে এই পলি মাটিটা যতটুকু দরকার অতটুকু আমরা পাই না। শুধু দর্শক, পান একটি অর্থকরী ফসল, আর এই ফসল উৎপাদনের জন্য সঠিকভাবে পরিচর্যা করে যদি একটি বরজ দাঁড় করাতে পারেন, তাহলেও আপনিও হতে পারেন স্বাবলম্বী, আপনার পরিবারকে রাখতে পারেন সুখে শান্তিতে। আজ আর নয়, অন্য আরেকদিন দেখা হবে ভিন্ন কোনো এক জায়গায়। ধন্যবাদ সকলকে।